সম্মানিত নেতৃবৃন্দ, আমরা পে কমিশনের এই সুপারিশ বলেছেন, আরেকদিকে বলেছেন 2 গুণেরও বেশি। আর আমরা দীর্ঘ 11 বছর এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বিগত সরকার করেনি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের চিন্তায় উনি পে কমিশন গঠন করে দিয়েছেন এবং পে কমিশনকে দ্রুততার সাথে অল্প সময়ের মধ্যে নির্ধারিত সময়ের আগে পে কমিশনের সুপারিশ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সদিচ্ছার কোনো ঘাটতি নাই, কিন্তু উনি তাদেরকে সময় দিয়েছেন। তারা আমাদের নেতৃবৃন্দর যে বিভিন্ন প্রস্তাব ছিল তা দেখে দ্রুত সুপারিশ করতে পারতেন। উনি লিঙ্গার করেছেন। আমরা যারা আলোচনায় গিয়েছি ওই সময় তারা বলেছেন বিগত অষ্টম পে স্কেলের সময় অনেক সময় লাগিয়েছে, আর আমাদের সময় আছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা প্রয়োজনে আবারও সময় চেয়ে নিব। সরি স্যার, আমি আমার বক্তব্য বলেছিলাম এটা কোনোভাবেই করেন না, কারণ আপনার কিন্তু কমিটমেন্ট দেওয়া আছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নির্ধারিত সময়ের আগে কি করতে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের পূর্বের বক্তব্য শুনেছি। উনি বলেছেন ফ্রেম করে যাবেন, একটা কাঠামো তৈরি করে যাবেন, বাস্তবায়ন করবেন পরবর্তী সরকার। আমরা জাতীয় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের 5 ডিসেম্বর 2025-এর মহাসমাবেশের সফল কর্মসূচির কারণে অর্থ উপদেষ্টা তার ফ্রেম থেকে ফেরত এসে কর্মচারীদের চিন্তায় উনি বলেছেন আমার হাতে তো কিছু নাই, পে কমিশন রিপোর্ট তৈরি করে দিব। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনাদেরকে সবিনয়ে জানাতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় পে কমিশন সুপারিশ করেছেন। আপনার কাজ হলো, আপনার কথা এমন ছিল যেটা প্রচার মাধ্যমে আমরা জেনেছি যে আপনি পে কমিশনের রিপোর্ট পারি দ্রুততার সঙ্গে পে স্কেল বাস্তবায়ন করবেন, পে স্কেলের কাছে প্রকাশ করবেন। আমরা পে কমিশনের সুপারিশ দেওয়ার সময় মানে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া জেনে কষ্ট পেয়েছি। উনি বলেছেন অর্থ মন্ত্রণালয় কমিটি করে দিতে হবে। আর কিসের কমিটি? মানে অর্থ উপদেষ্টা মহোদয় পে কমিশন সুপারিশ করেছেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট বাস্তবায়ন শাখা কর্মকর্তারা এই পে কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ঘাটতি আছে, বৈষম্য রয়েছে, বিশেষ করে আমাদের 11-20 কর্মচারীদের যে বৈষম্য রয়েছে, বৈষম্যের বিষয় বিবেচনা করে তারা পে স্কেলের প্রস্তাব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অর্থ মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব, উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। যে মানুষটি আমাদের হতদরিদ্র অসহায় সমাজের সর্বোচ্চ নিম্ন শ্রেণীর মানুষের কথা চিন্তা করে, তাদের কষ্টের কথা চিন্তা করে উনি অনেক আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে মানুষকে স্বাবলম্বী করার প্রয়াস হাতে নিয়েছিলেন। আমরা প্রত্যাশা করছি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় জাতীয় ঐক্য পরিষদ যে সময় বেঁধে দিয়েছেন 31 তারিখ, আমরা 31 তারিখের মধ্যে পে স্কেলের গেজেট চাই। 31 তারিখ শনিবার, 30 তারিখ শুক্রবার। আমরা প্রত্যাশা করছি আজকের জাতীয় ঐক্য পরিষদের আজকের পে কমিশনের সুপারিশের উপর আলোচনা এবং পে স্কেল বাস্তবায়নের যে মিটিং, এই মিটিং এর মাধ্যমে আপনাকে জানাতে চাই আপনি কালকের মধ্যে পে কমিশনের সুপারিশকৃত রিপোর্ট, যেখানে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্য আছে, তা সংশোধন করে আপনি কালকের মধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনার প্রস্তাব প্রেরণ করবেন। আমরা আমাদের ভাগ্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছেড়ে দিব। আপনাদের দেওয়া প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেভাবে অনুমোদন করে দিবেন, আমরা ইনশাআল্লাহ সেই প্রস্তাবে খুশি হয়ে আমরা পে স্কেল যাতে 31 তারিখ আমাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে গেজেট পাই, আমরা জন্য নির্বিঘ্নে খুশি হয়ে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের গণতান্ত্রিক অধিকার, দীর্ঘদিন টাইম ভোট দেওয়ার সুযোগ আমাদের দেশের নাগরিকেরা পাননি। এই নাগরিকেরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবে। নির্বাচন কমিশন তথা
রাষ্ট্র সেই ব্যবস্থা করেছেন আমরা যেন আমাদের নবম পে স্কেল প্রাপ্তি সাপেক্ষে প্রত্যেকে খুশি খুশি মনে আমরা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব ভোটের দায়িত্ব পালন করতে পারি এবং আমাদের মৌলিক অধিকার 6 সদস্য পরিবারের ভরণ পোষণের সুযোগটা যেন আমরা পাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমি মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন যে সুশীল সমাজ, যে টিআইবি শুধু পারে মানুষকে বাধাগ্রস্ত করতে। কোথায় ছিল এই 15 বছর? 2015 সালে পে স্কেলের 8ম পে স্কেল ঘোষণার পরে 20 সালে আমাদের পে স্কেল পাওয়ার কথা, 25 সালে আমাদের 11তম পে স্কেল পাওয়ার কথা। কোথায় ছিল আমার টিআইবি ইফতেখার সাহেব, ডক্টর ইফতেখার সাহেব? কোথায় ছিলেন আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়? কোথায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মজিবুর সাহেব? আমি এই সমস্ত সুশীল সমাজ, টিআইবি, বুদ্ধিজীবী, জ্ঞান পাপী আপনারা অনেকেই বলেছেন, আমি বলতে চাই আসলে এরা প্রকৃতভাবে জ্ঞান পাপী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মজিবুর সাহেব আপনি বলেছেন এই প্রজাতন্ত্রের 15 লক্ষাধিক কর্মচারীর জন্য লক্ষ কোটি টাকার বাজেট 18 কোটি জনগণের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। মিস্টার মজিবুর সাহেব, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, আপনি সম্মানজনক স্কেলে আছেন, আপনি পরীক্ষার খাতা কাটেন, আপনার বিভিন্ন ভাতা আছে, বিভিন্ন বিষয় আছে, আপনাতে 5 লক্ষ টাকা আপনি আবার আপনার সরকারের নিয়ম নীতি লঙ্ঘন করে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন, শিক্ষকতা করেন। আমি মজিবুর সাহেব সহ সকলকে দাবি আদায় ঐক্য পরিষদে আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের ন্যায্য প্রাপ্তি মৌলিক অধিকারের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সংসার চলে না, আমাদের পরিবার চলে না, আমাদের পরিবারের খরচ না দিতে পারায় আমাদের বিডিআর জওয়ান, পুলিশ জওয়ান এবং সহকারী শিক্ষক ইতিমধ্যে 4-5 জন আত্মহননের পথ বেছে নিয়েছেন। সম্মানিত জ্ঞান পাপী দেবপ্রিয় ভট্টাচার্য, বিএনপির ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেবকে বলতে চাই, আপনার বক্তব্য দ্রুত ব্যক্তিগতভাবে আপনি প্রত্যাহার করুন, নাহলে আপনার দলের পক্ষ থেকে প্রচারণ থেকে বিবৃতি আসতে হবে। আপনার 18 লক্ষ কর্মচারী নিয়ে খেলার অধিকার আপনার ডক্টর রিপন আসাদুজ্জামান রিপনের নেই। দেবপ্রিয় ভট্টাচার্য, আপনি কর্মচারী নিয়ে খেলবেন না, আপনারা সুবিধাভোগী লোক, রাষ্ট্রের সুবিধাভোগী লোক। সম্মানিত ডক্টর মজিবুর সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, বেতনের পাশাপাশি খাতা দেখা, অন্যান্য মিটিং সিটিং সহ প্রচুর পয়সা পান। আমি আরো বলতে চাই, উপসচিব থেকে সচিব পর্যন্ত তারা বেতনের পাশাপাশি তারা লোন পায়। এই কথাটা আমি বিভিন্ন সময় বলে থাকি। 30 লক্ষ টাকা ফেরত দিতে হয়, 18 লক্ষ টাকা, 12 লাখ টাকা রাষ্ট্রের কাছ থেকে আপনারা ফাঁকিবাজি করে নিয়েছেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আপনারা সেই গাড়ি মেইনটেন্সের জন্য 50,000 টাকা নেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আজকে পে স্কেলের যে সুপারিশ হয়েছে, আমরা যে সুপারিশ করেছেন বলা হয়েছে দ্বিগুণেরও বেশি। আমাদের তো গাড়ি মেরামতের টাকাও আমাদের বেতন দেওয়া হয় না। আমাদের সর্বোচ্চ ব্যক্তিরা, আমলারা যেখানে বাজার করেন, আমাদের একেবারে সর্বনিম্ন 20তম গ্রেডের ভাইও সেখানে বাজার করি, একই সমাজ ব্যবস্থায় বসবাস করে। আমাদের সমাজ ব্যবস্থা একই ধরনের হওয়ায় আমাদের পরিবারের পারিবারিক ব্যয় যেরকম, আমাদের সম্মানিত সচিব সহ ওই দেবপ্রিয় ভট্টাচার্য, জ্ঞান পাপী, যারা আরো 2 একজনের নাম বলছে, ইফতেখার সাহেব, তাদেরও সমাজ ব্যবস্থা এক, বাজার ব্যবস্থাপনা এক। তাদের যে পরিমাণ টাকা আমাদের উপসচিব থেকে গাড়ি মেনটেন দেওয়া হয়, আমাদের সেই স্কেল দেওয়া হয় না। আমরা সাকুল্যে 20,000 টাকা সুপারিশ যেটা করেছে, এইটা যদি রাষ্ট্র বাস্তবায়ন করে তাহলেও কিন্তু আমরা 50,000 যাব না, 40-42,000 যাবো। এখানে বক্তব্য এসেছে, অনেক বক্তব্য এসেছে। আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে 2018 সাল থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি আমরা গোটা দেশব্যাপী চালিয়ে যাচ্ছি। এখানে অনেক